লবণ দিয়ে আর চিনি দাম হাইতে তারা পাগল হয়েছত না তুই এবছর লঙ্গান মনে হইতেছে বড় হইতেছে না তাই না এত দিনে না এত বড় বড় হয়ে যাওয়ার হ্যাঁ কথা হ্যাঁ প্রচুর পরিমাণে ফলন আসছে আমারও ধারণা তাই মানে গাছ এত পরিমাণ ফল রে পুষ্টি দিতে পারতেছে না একটু খুঁজে খুঁজে পানি ফুনি দিন না আর এগুলারে মনে হয় ই করে দেওয়া লাগবো এই যে নিচে পেলা দেওয়া লাগবো আগে আই হই না বড় হই না দেখছো না আম খাইবা না না যাইছিস চলো যাই চলো যাই আম তো পোকা হয়ে জায়গা আমরা তো কোনো বীজ দিই না আচ্ছা আচ্ছা তারপরে কাঁচা আম সিজা সিজা বা আচার বানিয়ে খাওয়া ভালো আনলে ভালো চলো আম খাই আমরা আম খাই এটা বড় আসো আম চাইতে দেখি আসো এগুলো তো সব কাটিমন আম আম সিজা খাওয়ার জন্য একটু টক আম দরকার তো এগুলো হচ্ছে 12 মাসি আম কিন্তু সত্যি কথা বলতে কি 12 মাসি আম এখন সিজনাল আম হয়ে গেছে সিজনে প্রচুর ফলন হয় আর আমরা খাইতেও খুব মানে টেস্ট হ্যাঁ হ্যাঁ এ মাটিতে ভয় লাগে মাটিতে বহাইলাম মাটিতে মাঝে মধ্যে বহান লাগে তো ড্রাইভার পারি একা তেলে তাহলে ড্রাইভার খুলে দে হ্যাঁ খুলে দে করো এই গাছের আম পোকার জ্বালায় খাওয়া যায় না তা সেগুলাই কাঁচাটা খাই এনে পারে যা ওঠারবি দেখাই তো গেতেছে না আছে আছে আমি উঠি গাছ ভেঙে যাবো তুই উঠলে গাছ আমার ভেঙে যাবো গা নিচে নিচে আজ সরো দে ডেল দে মারি দে ফালা না ক্যাচ ধরবে তোমার কষ্ট সিটটা চোখে যাবো পাগল হয়েছে ক্যাচ ধরবো ওই মাটিতে দে হ্যাঁ দে এই গাছের আমি সব কাঁচাই খামো আচার বানিয়ে আলাম নি ওই সামনে দিয়ে আছে দেখ কি রে এই সেরি পাগল নাকি এত জায়গা থাকতে তোর ওই পাকার মধ্যে ফালান লাগবো এই যে কি করলি যে আমরা এটা ফাটে লাইলি যে তুই গাছ থেকে নাম তোর যদি নাম আসছি মেসকে এটা শেষ পা ঠিক আছে শেষ দেখছো না ইচ্ছা করে না এই আমগুলো এটা লাগাইছে ডেকিতে এটা লাগাইছে ওই ডেকির নোটে হ্যাঁ আই তোরা ডেল দে না না দুইটা পাইরা নামেক আস্তে আস্তে ডেকিতে পারা দে লাভ দে দাঁত ভাঙ্গো তারপর আর বিয়া দিয়ে হারম নানি আবার মাজা ভাঙার পরে ঘরে খামো দিয়ে হারম নানি ছিল কি জানি পেয়ার করে আওয়াজ হয়েছে ওই তো ছিঁড়ে নাই আস্তে আস্তে নাম বুঝতে ধরবো না আমি পেট নিয়ে আয়া তখন তোমাকে খেয়ে ফেলবো এখন আঠিও নেই দেখো ভাই আমার পেটে খাইতাছে না আমার জিভে পানি পড়ছে আর খাই যাক মজা আছে বেহেন ভাই দিহান কেমন করে একটু করে দিস আবার কামড় দিয়ে গলার মধ্যে না থাকে এই যে লিচু সিজন আইতেছে বাচ্চাকে কিন্তু কখনোই বেশি সহ লিচু দিবি না বাচ্চাদের লিচু খাওয়ানি উচিত না হ্যাঁ আয়া তো খাইবার গেলে দেখে ভেঙে জানি মুখে না যায় কিছু হয় নাই আই কাঠিও কাঁচা বানামনি ওই তো এই গাছের আম সব আচার বানাইলে ভালো এই যে হ্যাঁ একেবারে আর এই যে দেশি আম সব ই হয়ে গেছে গা আমার আমা পাইকে গেছে গা খাই দেখ জানাতে একটু দাও না না খাই দেখ দেখ লবণ দিলে আর মজা লাগে দেখ লবণ আনে এক যা কেমন বেশি ঠিক আমি দেখতাছি কাশুন্দি দিন না কাসুন্দি দাও কাঁচা মরিচ আখের গুড় দেখা আগে গুলো যাবো না এটা মধ্যে যাইব না মরিচ খাবো না মরিচ আনসা 3 হাত বানানো লাগছিল ঠিক হয়েছে তাহলে লোক আরেকজন আইনা দিই কি জানি পারতাছত না খাবো না আমার খাবো না খাবো না বুঝছো তো কাসুন্দি লবণ আর মরিচ নেমা দিছি তাই আমার আর কাজের কথা মনে দিছে এমন হয়রা আর হয়রা সংসার করে খাবি কে মাত্রা হ্যাঁ এই সম্পূর্ণ তোমার নাগালে একটা বাই থাকতে সংসার করে খাওয়া লাগে না বাইরে যায় করে দিয়ে সমস্যা আছে
কতজনই তো দিলাম এ পর্যন্ত, থাক ওই লাইনে আর না যাই। কিন্তু ঠিকই এখন পারতেছে। আমার বাড়িতে যখন থাকে তখন মনে হয় যে এটা পাতা হরিয়া খাইতে পারবো না, ভাজা মাছটি উল্টে খেতে জানে না, আর এখন মাছ ভাইজা খায়। বুঝেছো, আমার এনে আইলে সবাই জমিদার। বুঝেছি গো, বুঝেছি। আমি বুঝি নাই। অতি আদরে বাদর করি আসলে। 3 হাত না 3 জনের ফরমেস এখন বিহান থেকে, আর পোলা এটা কোলে নিয়ে 2-1 জিনিস আনন্দ যায়, বুঝছো? আচ্ছা হুমনি। মানে পাইছো টুপলা এটা, আর কোনো কিছু। তুই মরিচ ধরেছ না? এটা কি ফুল? আমি নিজে জানি না। কি আছে? সুন্দর সুন্দর রসুন ফুল এটা। কি রসুন ফুল, দেখো কি সুন্দর গান। এটা রসুন ফুল কয়। এটার গুড়ার মধ্যে এত বড় রসুনের মতো আছে। নতুন একটা নাও। আর পেঁয়াজ ফুল একটা একটা গান কি সুন্দর। একটা নাও। এরকম গাছ লাগানো লাগবে। আমাগো এলাকায় রসুন ফুল কয়, এখানে অন্য এলাকায় কি? এই আমাকে বাইতে এগুলা বনুন যায় না। আছে ভাই। আগে আসলে আমাগো আইতে নানি গো। সারা নিয়ে এসছে কিন্তু কোন এই আছে? যে আছে আমার কাছে যখন আছে। কোন আছে? আমার কাছে আছে। তো এখন বরিশাল যাবো সারা নিয়ে। বরিশাল না তো এমনি আছে। ওখানে পেঁয়াজ ফুল। পাগল। ও এডি পেঁয়াজ ফুল অন্য ফুলের। এইটার গাছ এত বড় হয়। ও এটার গাছ তো বড়। আরে নাই, আমার বাড়িতে ফুল গাছ কোন কি গাছ আমি জানি না। এটা নাই, এটা নাই। আমাগো ওই বাড়ি আছিল। তো তোর বান্ধবী দিয়ে গেল না বন্ধু বাড়াইছে? বান্ধবী দিয়ে গেছে। বান্ধবী যদি দিছে, বান্ধবী পিয়ন নাকি? বললাম তো বিশ্বাস নেই, আমি বিশ্বাসের মা বুঝছা, মেলা আগেই মরে গেছে। এখন আমি কারো বিশ্বাস পারি না, পাই না, ঠিক আছে? ভাই আম খাওয়াবি না, না তো গাছের গপ্প শুনুম, তাদের খাওয়া আজের গপ্প শুনে। গাছের গপ্প আর মশা কামড়াইতেছে। ও তো মশার ওষুধ ওই যে স্যার মোর জঙ্গল সাফ করছো ভাবি, এই জঙ্গলে নেই মশা কামড়ায়। যে রেহান দে, জিরা গাছের বিষ আমার বাড়িতে দিব না, এক কথা। ওই বাগানে দূর লাগবো, ওই বাগানে চার মুর্দা হয়ে গেছে। এই মরিচ কয়টা দিমু? হুম, ওই বাগানে দূর লাগবো। দুদিন পরে বৃষ্টি নামবো, তুমি এখন ওই গাছ মাইরে পরে মাটি ভেঙে যাবে। মরিচ আনার দিমু। তাহলে তো দেও তুমি পরে তো অ্যাড করা পারবা। হইছে, আগে এত কাশ দিও না। চিনি দাও না, চিনি লাগছাল। ওরা আনছে না, হয় আর কাটল কইলাম না। যা তুই চিনি নিয়ে যা, আমি মিষ্টি আছে চিনি লাগে। চিনি নিয়ে যা। তুই তিতে উড়তে উড়তে যাবি, উড়তে উড়তে আমি চিনি বলে না আছে দাওছেন ভাবি? বাইসা গেলি, কষ্ট করে দাও না গেলো না। স্বাদ হইছে আর। হয় আর গোষ্ঠীর দিয়ে আমার মুহেটা আছে। বাবার ঝামেলা করে করতে। মজাই তো চিনি ছাড়াই তো মজা। চিনি দিলে একটু ভালো লাগবে। বাবা আর কাসুন্দের মধ্যে চিনি দেয়, জীবন পলে দেখলাম। খালি যদি কাঁচামরিচ দিয়ে লবণ দিয়ে আর চিনি দাম হাইতে, তারা পাগল হয়েছত না তুই? কি করছো? ধাক্কা দিলি কে? টাকা দিয়ে দেয় লিখে দে। উপরে যদি কাসুন্দের মধ্যে করতো। খেতে হয় চিনি লা। এই যায় একটু বড়। এই শরীর মাথায় প্রবলেম আছে, এনেছি লবণ টবণ আবি যাবি অন্য নামাই দিল। এবেলা কোলে রাখলে এখন তুই নামাই দিলি, নাই মাঝে তো সাথে কোলে থাকে না। তাই কি এখন এই কাসুন্দি মাসে তুমি নামাই দিন যাবো, থাপা দিয়ে চোখে মুখে যাবো গা। না মান কি ঠিক ওই দিকে দূরে নামা, যা ওদিকে যা। তানিকে মানে আমি ধরি দে, আচ্ছা আমি ধরি, যা বুঝছি। নাম দে, আমি রাখি, যা খা। খা 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 আর দে যা। খালি আন্টির কোলে থাকো, বাবার কাছে আসা যায় না। হুম, আনি নি নি তো থাকো দেখে যা। পাপ্পু পাপ্পু আম খাবা, বাবার মতো একদম জোড়া বুড়ো হয়েছে। হুম, ওই দেখো আম্মু কি খায়, দেখো আম্মুর আন্টিটা কি খাচ্ছে, দেখছো কেমন হয়েছে আয়াত? দাঁড়া। আর খাম না, আমি রিহানের কোলে নিছি। অনেকেই আমাদের কাছে আম চান, ঠিক আছে? তো কারো যদি আম লাগে, রাজশাহী থেকে আম সংগ্রহ করে দেওয়া যাবে, কারণ আমাদের ওই যে খেজুরের গুড় যারা বানায়, ওদের বাড়ি রাজশাহী, ওদের অনেকের বাগানও আছে। নিরাপদভাবে ওরা আম উৎপাদন করে। তো আপনাদের যদি আগ্রহ থাকে, যদিও অনলাইনে আমের বিজনেসম্যানের অভাব নাই, তারপরও আর কি যদি লাগে যে আমার কাছ থেকে নেবেন, তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি
সেক্ষেত্রে আমার আবার রাজশাহী যেতে হবে।